মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কুয়েত সরকারের নির্ধারিত সময় অনুযায়ী বুধবার ভোর 5:05 রাজধানী কুয়েত সিটি থেকে শুরু করে দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। শহর থেকে শুরু করে ইরাক সীমান্তবর্তী আবদালি এবং সৌদি সীমান্তবর্তী ওফরা অঞ্চল পর্যন্ত প্রতিটি মসজিদ ও ঈদগাহে ছিল মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। ভোর থেকেই ঈদের তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো দেশ। এদিকে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এবারও ঈদের ধর্মীয় আয়োজনকে বিশেষভাবে রাঙিয়ে তোলেন। দেশজুড়ে মোট 23টি মসজিদে বাংলা খুতবা সহ ঈদের নামাজ আদায় করেন তারা। মাতৃভাষায় খুতবা শুনে প্রবাসীরা ঈদুল আজহার ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির শিক্ষা আরও গভীরভাবে অনুভব করেন। আমরা এখানে বাংলাদেশি কমিউনিটি থেকে এখানে জুমার খুতবা মসজিদে আমরা আমাদের ঈদের জামাত হয়েছে। আমাদের এই মসজিদের পক্ষ থেকে আমাদের সকল বন্ধুদের পক্ষ থেকে সকলকে ঈদের মুবারক, ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসছি বাংলা খুতবা শুনবার জন্য। আমাদের অনেক আনন্দ লাগছে, অনেক সুন্দর একটা পরিবেশ। আমাদের জন্য দোয়া করেন, ঈদ মুবারক সবাইকে। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে প্রবাসে থাকা বাংলাদেশিদের সুখ সমৃদ্ধি এবং দেশের অগ্রগতির জন্য দোয়া করা হয়। কুয়েতে এবারের ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদে। সেখানে হাজারো মুসল্লির অংশগ্রহণে সৃষ্টি হয় এক অভূতপূর্ব ধর্মীয় সমাবেশ, যা ঈদের আধ্যাত্মিক আবহকে আরো গভীর করে তোলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক। দেশে প্রবাসে সমস্ত ভাইদেরকে ঈদুল আজহার ঈদ মুবারক। আসলে আমরা এই প্রবাসে ঈদ করি আসলে আমাদের পরিবার পরিজন দেশে, তারপরে আলহামদুলিল্লাহ কুয়েতে আমরা প্রবাসী ভাইরা একসাথে ঈদ উদযাপন করতেছি। আর এই ঈদ উদযাপন করার জন্য যে সুযোগ করে দিয়েছেন এজন্য কুয়েত সরকারকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আমরা যেন এই ঈদের শিক্ষা নিয়ে, কোরবানির শিক্ষা নিয়ে নিজের জীবন গড়তে পারি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমরা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এইমাত্র ঈদুল আজহার নামাজ শেষ করলাম। আমরা কুয়েত প্রবাসী হতে কুয়েতের পক্ষ থেকে সারা বিশ্বে সকল মুসলমানদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। যারা দেশে আগামীকাল ঈদ করবেন, আল্লাহ যেন সকলের এই ঈদকে এবং কুরবানিকে কবুল করেন। প্রবাস থেকে এই দোয়া করছি সবাইকে আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা। পুরো কুয়েত জুড়ে এদিন বিরাজ করে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ।